মালদার মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী তিনি সেখানে যান, এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। হাইকোর্টের অনুমতিতে শুক্রবার মালদহের মোথাবাড়ি পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক বিধায়ক ও এক নিরাপত্তা রক্ষীকে নিয়ে মোথাবাড়ির হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন তিনি। এর পেছনে জঙ্গি নাশকতা রয়েছে এমনও সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন না এবং কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করার প্রতিশ্রুতি দিলেন। ৮৬ জন আক্রান্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। আইনি পরামর্শ বা সহায়তা করার জন্য তিনি প্রতিশ্রুতি দিলেন। কেউ অন্যায় করলে, কারো আস্থায় আঘাত করলে কোর্টে যান, পুলিশে যান, আইন হাতে তুলে নেবেন কেন? এখানকার ৮৬টা পরিবার এবং দোকানদার তারা কি অপরাধ করেছে? পুলিশের ভূমিকা খুব খারাপ। সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। বাড়ি ও দোকানে হামলা চালানো হয়। এদিন সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরোধী দলনেতা। মোথাবাড়ি পুরো শান্ত রয়েছে। একটা বিচ্ছিন্ন মারামারির ঘটনা ঘটেছিল, আপত্তিকর ঘটনা ঘটেছিল। পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে। একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ জায়গায় শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বিজেপির লোকেরা নতুন করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছেন। শুভেন্দু অধিকারী যখন মোথাবাড়ি পরিদর্শন করলেন তখন তার গড়ে, তার এলাকায় ওয়াক অফ আইনের প্রতিবাদে মিছিল করল কাঁথি মুসলিম শরাহ কমিটি। এদিকে রেড রোডে তো আর এক কাণ্ড। হিন্দু সেবা দলের হনুমান জয়ন্তীর কর্মসূচিতে অনুমতি দিল না হাইকোর্ট। মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীকে রেড রোডে নামাজ পড়ার ইতিহাস আর দুর্গাপুজোর কার্নিভালের হেরিটেজ তকমা স্মরণ করিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মনে করিয়েছেন রেড রোডে নামাজ পড়ার ঐতিহ্যের কথা। অন্য ধর্মাবলম্বী মানুষেরা রেড রোডে ধর্মীয় কর্মসূচি পালন করেন। মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনি কি ওই অনুষ্ঠানের ইতিহাস জানেন? ১৯১৯ সালে খিলাফত আন্দোলনের সময় থেকে ওই অঞ্চলে এই অনুষ্ঠান হয়ে আসছে। আগে এই অনুষ্ঠান শহীদ মিনারে হতো। জল জমা সমস্যার কারণে রেড রোডে স্থানান্তরিত হয়। সম্ভবত ১৯৯৮ বা ১৯৯৯ সালে। ১০০ বছর ধরে এই কর্মসূচি হয়ে আসছে। দুর্গাপুজোর কার্নিভালে মানুষের অসুবিধা হয়। মামলাকারীর আইনজীবীর সওয়ালের পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন, দুর্গাপুজোর কার্নিভাল হেরিটেজ তকমা পেয়েছে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি। অতএব হনুমান জয়ন্তীতে না। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।